আসলে করে না, দোকানে সাইনবোর্ড দেয় না। তার মানে হলো ওই ব্যক্তিকে আপনি যদি বলেন ভাই রোজা রাখো না কেন, বলে রোজা না রাখলে কি হবে, ইমান ঠিক আছে। রোজা না রাখলে কি হবে, ইমান ঠিক আছে। বরং তো দেখি আমাদের এলাকায় সহজ একটি ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাই। সামনে আসতেছে সম্ভবত আমের সিজন না ভাই, আমের মুকুল নাকি বলে, এটা আসছে না? আচ্ছা, এই আমের মুকুল যখন আম বড় হয়ে যাবে, পেকে যাবে, আপনি একটা আমের বিচি নিয়ে রাজশাহীর আম, মিষ্টি আম, সুস্বাদু আম, চিন্তা ভাবনা করলেন আমি দ্বীপের মানুষ, রাজশাহী গিয়ে প্রতি বছর আম খাওয়া সম্ভব নয়, বাড়িতে একটা চারা লাগাই দিই, একটা আঁটি মাটির নিচে দাফন করে দিই, ওখান থেকে একটি গাছ হবে, ওই গাছ থেকে আম, মিষ্টি আম খাবো, রাজশাহী যাওয়া লাগবে না। আপনি আমের বিচিটা চারাটা মাটির নিচে দিয়েছেন, 1 মাস যায়, 2 মাস যায়, গাছ হয় না। কি হয় না? কথা বলে না, কথা মনে বুঝতেছেন না, কি হয় না? গাছ হয় না। আরে ভাই, আমরা তো মাদ্রাসা শিক্ষক, এই যে আপনাদের মাদ্রাসা আছে, স্যার এখানে বসে আছে, ছাত্র যদি কথা না বলে শিক্ষক তো বুঝবে যে বুঝতেছে না। কথা বলেন না কেন? অথবা আপনারা হা না বলেন, একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমের গাছ বেরিয়ে হয় না, এত আন্দোলন, এত পানি, স্বামী স্ত্রী মিলে পানি দেন, ছেলে নিয়ে পানি দেয়, কিন্তু গাছই বের হয় না। 1 মাস 2 মাস পর কৃষি অফিসারকে আহ্বান করলেন, তাড়াতাড়ি আসেন, এত স্বাদের গাছের আম, আঁটি, এখান থেকে গাছ বের হয় না। কৃষি অফিসার আসলেন, আঁটিটা উঠাইলেন, ওঠা নিয়ে গবেষণা করলেন, আঁটিটার উপরে কাবারটা ঠাস করে ফাটা ফাটা দেখলেন, ওই আঁটির নিচে একটা নরম নরম থাকে, নাম কি? কুড়ি নরম থাকে। গিয়ে দেখেন ওই কুড়িটা টোটাল পচা, টোটাল কি পচা। বলুন তো দেখি, ওই কুড়ি যদি পচা থাকে, কিয়ামত পর্যন্ত পানি ঢাললে গাছ বের হবে? আরে ভাই, কলব যদি পচা থাকে, ইমান যদি পচা থাকে, যতই বলো তুমি আমি নামাজ না পড়লে কি হবে, ইমানদার। তার মানে তোমার ভিতরে যদি ভালো থাকে, উপরে দেখলেই টের পাওয়া যায়। সময়ত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন 3টি গুণে গুণান্বিত যারা, তারাই হলো প্রকৃত ইমানদার। কয়টি গুণ জোরে বলেন? 3টি গুণ। রব্বে কাবা ডাক দিয়ে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো ইমানদার ইমানদার বড় চিৎকার মারো, দেখো তো তোমাদের মধ্যে 3টা গুণ আছে কিনা। কি? আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও আমার পাগল বান্দা বান্দির দল, 3টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা ইমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যদি তোমার সামনে আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার কলবটা যদি থরথর করে কাঁপে, কম্পন সৃষ্টি হয়। মসজিদে আযান হইলে পাগল বাড়িতে বসে থাকতে পারে না, অস্থির পাগলের মতো দৌড়ায়। ওরে পাগল, আযান হইছে, এখনো সময় আছে, এত তাড়াতাড়ি দৌড়ানোর কি দরকার? কয় মালিকের নাম যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার কলবে জ্বালা শুরু হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। এমন বান্দা, আল্লাহর পাগল বান্দা আছে না? না। আর কিছু কিছু পাবলিক আছে, ওরে কানের সাথে যদি হাই পাওয়ারের মাইক সেট করে আযান দেওয়া হয়, উল্টে ঘুম পারবে। কথা বলে না, কথা বলে না। নামাজের টাইম আসলে গিন্নি যদি ডাক দেয়, মা যদি ডাক দেয়, বলে ঘুম পাড়তে দাও, সারা রাত ঘুম হয় নাই। তার মানে কিছু পাগলদেরকে রাখা যায় না। আল্লাহর ভয় দেখবেন, আমাদের বাংলাদেশে কিছু পাগল আছে,
তারা চরমোনায় যায়, তারা জিকির ছাড়া কিছুই ভালো লাগে না। ওই রসুলপুর ময়দানে যায় পাগল, জিকির করতে যে এত মজা, এত মজা, ওই পাগল সহ্য করতে পারে না। কিছু বান্দা আছে তাবলীগ জামাতে যায়, ওরা ঘরে বসে থাকতে পারে না, মসজিদেই তারা শান্তি খুঁজে পায়। এই যে রমজান চলে গেল, কিছু বান্দা ছিল তারা রোজা যখন বিদায় হয়েছে, তাদের আপনার কান্নার সীমা ছিল না, পাগলের মতো কান্নাকাটি করা শুরু হয়ে যাইত। আমি কই গ্রাম কেন্দ্রীয় জামি মসজিদ বাজার মসজিদের খতিব হলাম, আমি সপ্তাহে একদিন করে জুম্মার নামাজ পড়াই। 2 তলা মসজিদ, বড় একটা মসজিদ, অনেকেই গিয়েছেন জুম্মার বয়ানে। ঈদের একদিন আগে শুক্রবার আমি বয়ানে গেলাম, কত মুসল্লিদেরকে দেখলাম। ওরে আল্লাহর পাগল বান্দারা, যখন আমি বললাম ভাই রোজা তো বিদায় নিয়ে চলে যায়, ওই পাগল গুলা হাউ হাউ করে কাঁদে আর ডাক দেয়া বলে, রে আল্লাহ, আমি কি সামনে বছর রোজা পাবো? মালিক, আমি কি ক্ষমা পাবো? আল্লাহ, আমি কি মাপ পাইছি কি পাই নাই? এই পাগল বান্দা বান্দিরা পাগলের মতো কান্নাকাটি করে, কথা বলেন ঠিক কিনা? দরদে ভাই, এই যে প্রথমেই বললাম যারা জিকির করে তাদেরকে মানুষ পাগল বলে। অনেক সময় জাকিরিনদেরকে ডাক দেয়া বলে, ও ভাই বলো জিকিরের মধ্যে কি মজা পাও? আল্লাহর পাগল বান্দা বলে, কি যে মজা পাই বোঝা যায় কিন্তু বোঝানো যায় না। কথা বলেন না কেন? নামাজের মধ্যে যে কি মজা বোঝা যায় কিন্তু বোঝানো যায় না। ওরে রোজার মধ্যে যে কি মজা বোঝা যায় কিন্তু বোঝানো যায় না। ওরে আল্লাহ পাকের জিকিরের মধ্যে যে কি মজা বোঝা যায় বোঝানো যায় না। আমি মাঝে মাঝে বলে থাকি, আমার মাহফিল ছিল ফরিদপুর জেলা। এক পর্যায়ে আমি বয়ানে উঠবো, তার আধা ঘন্টা পূর্বে একজন ভক্ত এসে ডাক দেয়া বলে, হযরত বলেন তো আপনাদের নাটোরের কাঁচাগোল্লার স্বাদ কেমন? আমি বললাম, এখন যদি আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দেন, আমি ওয়াজ করতে করতে দুনিয়ার বুক থেকে চির বিদায় নিব। নাটোরের কাঁচাগোল্লার স্বাদ কেমন আমি বুঝাইতে পারবো না। আমার সন্তান এসে যদি বোঝায়, সেও পারবে না, আমার পরিবারও বুঝাইতে পারবে না। বলে তাহলে কি করবো এখন? বললাম, ভাই রে, নাটোরের কাঁচাগোল্লার কেমন স্বাদ এইটা বুঝতে হলে আগে নাটোরের কাঁচাগোল্লা খাইতে হবে। কথা বলেন না? ও ভাই, বগুড়ার দইয়ের যে কি মজা, যে খাইছে সে বুঝে বগুড়ার দইয়ের কি স্বাদ আর মজা। টাঙ্গাইলের চমচমের যে কি স্বাদ, যে খাইছে তো সে বুঝবে। কথা বলেন না কেন আমার ভাইরা? এই যে দেখবেন গরুর গোশতের যে কি স্বাদ, যে খায় সেই বুঝে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি বলি ভাই শুনেন, মাওলা পাকের জিকিরের মধ্যে যে কি মজা, যে আল্লাহ জিকির করে সে বুঝে আল্লাহ নামের কি মজা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নামে যে কি মজা, যে ব্যক্তি আল্লাহ নামটা শ্রবণ করার পর আল্লাহ নামের যখন জিকির করে, ওই পাগল বান্দার ফজিলত পুরো এবং তার কলবটা থরথর করে কাঁপা শুরু হইয়া যায়। এই জন্য রব্বি কাবা আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দির দলেরা, তোমরা শুনে রাখো, তোমরা যে চিৎকার মারো, তোমরা যে চিল্লা পাল্লা করতেছো আর ভাবতেছো যে আমি আমার নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। না, তুমি যদি দেখো আল্লাহর জিকির শুনলে তোমার কলবটা কম্পিত হয়, থরথর করে কাঁপে, বুঝতে হবে তুমি 1 নাম্বার ঈমানদার। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের এমপি মহোদয় এসেছেন, তিনি আরো কয়েকটি মাহফিলে যাবেন সম্ভবত। অতএব আমি একটু আমার সময় থেকে স্যারকে একটু সময় দিচ্ছি। আমার অনেক মহব্বতী লোক, আমার সাইদ ভাই রয়েছেন, আমরা একসাথে সাংবাদিকতা করি। এই যে আমার মসজিদের প্রতিষ্ঠা, আপনাদের চেয়ারম্যান সম্ভব না? আচ্ছা আচ্ছা, সাবেক চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ, আমি আমার মসজিদের প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ, সভাপতি আমি আমার মসজিদের, ওনার মসজিদের আমি প্রতীক। আলহামদুলিল্লাহ,
আমাদের মাহফিল চলতেছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ আনোয়ার ইসলাম আনু সাহেব, মাননীয় সংসদ সদস্য শাহ নাটুদ্দিন। আমি ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের এই ফ্রি ফায়ার দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, এটা 38তম অধিবেশন চলতেছে। আমাদের মাদ্রাসার অনেক সমস্যা আছে। তা আমাদের পুরাতন সেই টিন শেড ঘরে আমাদের এই কার্যক্রম চলতেছে। এখানে একটা বিল্ডিং দরকার এবং এখানে ছাত্রদের জন্য ভালো পয় নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ ল্যাট্রিন এবং অন্যান্য ফ্যাসিলিটি থাকা দরকার। এ সমস্ত অর্থ অভাবের জন্য আমরা করতে পারি নাই। এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের মাননীয় সংসদ সদস্য একটু অনুরোধ দেন, তাহলে আমরা হয়তো অতি শীঘ্রই এই সমস্ত বিষয়গুলো করতে পারবো। আর আমাদের গ্রামের কিছু সমস্যা, ফুটবল মাঠ সংস্কার, বিদ্যালয়ে আমাদের উন্নয়নের জন্য বিভিন্ন অনুদান এবং গোরস্থান এবং মাদ্রাসা, এই সমস্ত বিষয়গুলো যদি উনি আমাদের স্থানীয় নেতৃবৃন্দের কাছে অবহিত হয়ে আমাদের দিকে সদয় দৃষ্টি দেন, তাহলে আমরা হয়তো অতি শীঘ্রই এই সমস্ত বিষয়গুলোর উন্নয়ন করতে পারবো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। ওনার সদয় দৃষ্টি কামনা করি সমস্ত বিষয়ের প্রতি। এখন ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আজকে মঞ্চে উপবিষ্ট মৌলানা মঞ্চে উপবিষ্ট হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব, উপবিষ্ট আমরা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং ভোটার অঞ্চলের মা বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনে আগে আমি এলাকার বিভিন্ন, যেমন নির্বাচনী সফরের সময় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি। আপনারা বলেছেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এগুলো যারা ভক্তকে আমি বিজয়ী হয়ে তাহলে ইনশাআল্লাহ হবে। ইতিমধ্যে আমি এলাকার আমাদের নেতৃবৃন্দের, ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে আলাপ করে যে সমস্যা ছিল আমি সেটা লিখে নিয়ে এবং অলরেডি আমি উপস্থাপন করেছি। আপনাদের গ্রামে ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে, ওনার সাথে বিপ্লব সাহেব, ওনার সাথে আলাপ করেছি এবং আপনাদের যে সবচেয়ে বড় সমস্যা চলেছে এই রাস্তাটা, বরগড়ে রাস্তাটা, তো ইনশাআল্লাহ রাস্তাটা আমি নির্বাচিত হওয়ার পরে আমি এলজিডিতে আমি রাস্তা কাজ করেছি। তো যাই হোক, আল্লাহর মধ্যে হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, রাস্তা কাজ হবে। হলে পরে আপনাদের বড় যে দুর্ভোগ এই ইউনিয়নের সাথে আপনাদের যোগাযোগ, এটা আপনার স্থাপন হয়ে যাবে। তারপর টুকটাক যে সমস্যাগুলো রয়েছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সমাধান করবো। তাই যে মাদ্রাসার হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে যে আসা, আমরা জানার চেষ্টা করুন যে কি অবস্থা, যেহেতু আগামী আসেনি। এটারও উন্নয়ন যে কার্যক্রম ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শরীর হব, ইনশাআল্লাহ কিছু করার জন্য চেষ্টা করবো। এখন আপাতত এই মাদ্রাসার জন্য আমি
আগামী বড়দের জন্য 5টা টিয়ারে বড় আমি দেবো আর কি না, যেটা দিয়ে একটা ভালো মানে আকর্ষণ করা যাবে। তো যাই হোক, তারপরে যে আমাদের কথা বলেছেন পর্যায়ক্রমে নিতে হবে। এই গ্রাম তো মোটামুটি সমৃদ্ধশালী গ্রাম আছে, এখানে অনেক শিক্ষিত লোকজন রয়েছে, তারা ইচ্ছে হলে শুধু জন্য পারে গ্রাম, তারা বাইরে থাকে, অনেক ভালো ভালো লোক বাইরে থাকে, তারা দান খরচ করে, আমি জানি আর কি। তো যাই হোক, আপনাদের সহযোগিতা থেকে ধর্মীয় প্রতিষ্ঠান এভাবেই চলে। তো আমি যেটা বলেছিলাম যে আমি আপনাদেরকে নিয়ে সিঙ্গাতে সরকার যদি মুক্ত চাঁদাবাদ মুক্ত একটা সিঙ্গা করতে চাই, কাজেই সেই ইনশাল্লাহ নির্বাচনের পর দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়, সেটা কিন্তু কোনো ঘটনা ঘটে নাই। কাজে আমি আপনাদের সহযোগিতা চাই, আগামী দিনে আপনারা সহযোগিতা করবেন যে আপনাদের এই সিঙ্গাটাকে আমি একটা শান্তিপূর্ণ শান্তি সিঙ্গা সে করতে পারি। তারপরে যে বিষয়গুলো রয়েছে উন্নয়নের যে বিষয়গুলো পর্যায়ক্রমে সব হবে ইনশাল্লাহ। তো আমি আর বক্তব্য দিয়ে যেতে করবো, আমি আরো কয়েকটা আশায় যাবো। হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নেতা জনাব তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে দেখাচ্ছেন এবং কাজ শুরু করেছেন, আল্লাহ বলে দোয়া করবেন যেন এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এবং আমার প্রায় দেশে খেলাতে যে অবশ্যই সৌজিয়া রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের ব্যস্ত করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।